হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর প্রথম ক্রম প্রথম মাত্রা অবকল সমীকরণ প্রশ্নমালা 11 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 9 দাগ dy/dx = y * sin 2x। এখান থেকে আমাকে সমাধান করতে হবে এবং লাস্টে একটা কন্ডিশন দিয়েছে y of 0 = 1। এই কন্ডিশনটার মানে কি সেটা আমি লাস্টে বলছি, আগে এটাকে আমরা সমাধান করে নিই। অ্যান্সার তাহলে কী লেখা আছে, dy/dx = y sin 2x। তাহলে এবার কি, y কে dy এর নিচে আসো আর sin 2x এর সাথে dx গুণ করে দাও। তাই করছি। তাহলে বা dy/y = sin 2x dx। এবার আর কিছু করার নেই, এবার কি করবো, সমাকলন করে পাই। তাহলে কি লিখবো, ইন্টিগ্রেশন dy/y = ইন্টিগ্রেশন sin 2x dx, রাইট? বা ইন্টিগ্রেশন dy/y কত বলতে পারি, log mod y = এটার ভ্যালু কত হবে, মাইনাস cos 2x/2 প্লাস সি, মনে করো সমাকলন ধ্রুবক তোমার সি, আচ্ছা c1 দিয়ে দাও। এবার এটা আমি কেন লিখলাম বলো তো, ইন্টিগ্রেশন sin 2x dx মানে কি হয়, মাইনাস cos 2x/2 ফর্মুলা তোমরা জানো। এবার আমি কি করছি, প্রত্যেকটা পদের সাথে না 2 গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পদের সাথে 2 গুণ করো, বা 2 log mod y = মাইনাস 2 cos 2x/2 প্লাস 2 c1, ওকে? বা 2 log mod y। এবার কী করে বুঝলাম 2 গুণ করতে হবে, এর নিচে এই 2টাকে আমি সরাতে চাই, তার মানে কি এর সাথে উপরে একটা 2 গুণ করলে এই 2 আর নিচে 2 কেটে যাবে, তার মানে কি এই পদটার সাথে আমি 2 গুণ করলে এই নিচে 2টা কাটবে। সেই জন্য আমি বললাম কি, যে কোনো একটা পদকে তো গুণ করতে পারবো না, করলে সবাইকে 2 দিয়ে গুণ করবো, তাই সবাইকে 2 দিয়ে গুণ করেছিলাম, ঠিক আছে? এবার দেখো এই 2 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকবে কি মাইনাস cos 2x, তাহলে মাইনাসটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে প্লাস cos 2x হয়ে গেল = 2 c1টাকে আমি মনে করছি আরেকটা কনস্ট্যান্ট কে, ঠিক আছে? ব্র্যাকেটে লিখে নিচ্ছি, লেট 2 c1 = কে, ওকে? বা শুধু সিও লিখতে পারতে, তোমাদের ব্যাপার, ওটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এখন দেখো আমাকে একটা কন্ডিশন দিয়েছে কি, যেহেতু y of 0 = কত 1, এই কথাটার মানে হলো x = যখন 0 তখন y = কত 1, ওকে? তাহলে এই জায়গায় x = 0 আর y = 1 পুট করে আমরা কে এর ভ্যালুটা তার মানে বের করে নিতে পারবো। তাহলে নাও, তাহলে কি লিখবো, 2 log x = 0 হলে y = 1, তাহলে y এর ভ্যালু কত 1 প্লাস cos 2 * 0 = কে। এবার দেখো, বা 2 log 1, log 1 এর ভ্যালু কত হয় 0, দ্যাট ইজ 2 * 0 মানে 0 প্লাস cos 0, 2 * 0 মানে কি 0, cos 0 এর ভ্যালু কত 1, তাহলে 0 প্লাস 1 = কে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কে = কত পেলাম 1, অর্থাৎ নির্ণয় সমাধান হয় জাস্ট কে জায়গায় কত লিখে দেবো 1, ওকে? অতএব নির্ণয় সমাধান টু log mod y প্লাস cos 2x = 1। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 10 দাগ কি বলছে, 3 to the power y minus x into dy minus 3 to the power x minus y dx = 0। এখান থেকে আমাকে এর সমাধান বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাব, প্লাস করে দেবো, বা 3 to the power y minus x dy = 3 to the power x minus y dx। এবার সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে যদি বিয়োগ থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, বাই আকারে, দ্যাট ইজ এটাকে কি লিখতে পারি, 3 to the power y by 3 to the power x dy = এটাকে কি লিখতে পারি, 3 to the power x by 3 to the power y dx। এবার কোনে কোনে গুণ করে দেবো, তাহলে কি লিখবো, বা 3 to the power y into 3 to the power y dy = 3 to the power x আর 3 to the power x গুণ করে দেবো, 3 to the power x into 3 to the power x dx। তাহলে কি, এবার সেম বেস, এরও বেস 3 এরও বেস 3, তাহলে কি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে, তাহলে 3 to the power y plus y, তার মানে কি হয়ে যাবে 2y dy = এটা কি হয়ে যাবে 3 to the power x plus x, তাই 3 to the power 2x dx। এবার আমরা কি করব, সমাকলন করে পাই, তাই লিখব
সমাকলন করে পাই। ঠিক আছে, তাহলে কত পাবো? ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2y dy ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x dx। তো দেখো এটা একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের। তো আমরা একটা ফর্মুলা কি জানি, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx সমান কি হয়, a টু দি পাওয়ার mx বাই m log a প্লাস c। তাহলে এটাকে আমরা এই ফর্মুলার সাথে কম্পেয়ার করলে কি পাবো, এর জায়গায় কত আছে 3, m এর জায়গায় কত আছে 2, ঠিক আছে, আর x এর জায়গায় y আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বা 3 টু দি পাওয়ার 2y বাই 2 log 3 ইজ ইকুয়াল টু সেম, এটাও সেম ফর্মুলা। তাহলে কি আছে, এর জায়গায় 3 আর m এর জায়গায় 2, তাহলে কি লিখবো 3 টু দি পাওয়ার 2x বাই 2 log 3 প্লাস c1 হচ্ছে তোমার কি মনে করো কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এটাকে আমি যোগ করে দিচ্ছি। তাহলে বা 3 টু দি পাওয়ার 2y বাই 2 log 3 ইজ ইকুয়াল টু, এই পাশে যোগ করলে কত পাবো, 3 টু দি পাওয়ার 2x প্লাস c1 ইন্টু 2 log 3 বাই 2 log 3। ওকে, এবার দেখো এই 2 log 3 আর 2 log 3 তুলে দিচ্ছি উভয় দিক থেকে। তাহলে কি পড়ে থাকবে, 3 টু দি পাওয়ার 2y ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস c1 ইন্টু 2 log 3। তাহলে আমরা ফাইনাল কি লিখতে পারি, বা 3 টু দি পাওয়ার 2y ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস c, কারণ কি c1ও কনস্ট্যান্ট আর 2 log 3ও কনস্ট্যান্ট। তাহলে এই দুটো কনস্ট্যান্টকে গুণ করলে নতুন একটা কনস্ট্যান্ট আসবে, সেটা নাম দিচ্ছি আমরা c। লেট c1 ইন্টু 2 log 3 ইজ ইকুয়াল টু c। তাহলে এটা হবে তোমার নির্ণয় সমাধান। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 11টা কি বলছে, y dx প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টেন প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। এটার আমার সমাধান বার করতে হবে। ফার্স্ট অফ অল আমি কী করবো, এটাকে দুটো এই পাশে নিয়ে যাবো, এই পাশে একটা রাখবো, এই পাশে আর একটা রাখবো। তাহলে কী লিখবো, বা y dx ইজ ইকুয়াল টু, তাহলে সময় সময় ওই পাশে নিয়ে যাবো, মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টেন প্লাস এক্স ডিওয়াই। এবার দেখো এই ডিএক্স এর পাশে নিয়ে আসবো এক্সওয়ালা জিনিসগুলো, আর ডিওয়াই এর সাথে আনবো ওয়াইওয়ালা জিনিসগুলোকে। তাহলে কী লিখতে পারি, ডিএক্স, তাহলে এটা যখন এই পাশে আসবে তাহলে নিচে চলে আসবে, এই দুটোকে নিচে নিয়ে আসছি। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টেন ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস এই জিওয়াই আছে, তাহলে জিওয়াই বাই এই ওয়াইকে নিচে চলে আসবে, সেজন্য বাই করে দিলাম। এবার আমরা ক্লিয়ারলি কী করবো, সমাকলন করে পাই, সমাকলন করে পাই। তাহলে কী লিখবো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টেন প্লাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই। এবার দেখো এই পাশটাকে যদি আমরা সলিউশন বার করতে চাই, তাহলে আমরা কি পুট করবো, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তারপর তাকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে এই নিচেরটা চলে আসবে। তাহলে লেট ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। এবার একে যদি তুমি এক্স এর সাপেক্ষে অবকলন করো, তাহলে কি লিখবো, ডি বাই ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স। তার মানে কি এই পাশেও একে আমাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে ডি বাই ডি এক্স অফ জেড। ওকে, তাহলে ডি বাই ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স কি হয়, ফর্মুলা 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে কি লিখতে পারি, ডি জেড বাই ডিএক্স লিখতে পারি। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি লিখতে পারি, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি জেড। ওকে, এবার এটা আমার কাজে লাগবে, এই যে তাহলে বা ইন্টিগ্রেশন, তাহলে কি ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত, ডি জেড, তাহলে উপরে থাকবে ডি জেড বাই টেন প্লাস এক্স কত হচ্ছে জেড, তাহলে এটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই। ওকে, তাহলে কি আমরা কি জানি, ইন্টিগ্রেশন ডি জেড বাই জেড কত দেয়, লগ মড জেড দেবে কি দেবে না, তাহলে লিখছি লগ মড জেড। ওকে, ইকুয়াল টু মাইনাস এটা কি দেবে, লগ মড ওয়াই প্লাস c1 মনে করো। ঠিক আছে, তাহলে কি এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে লগ মড জেড প্লাস লগ মড ওয়াই ইজ ইকুয়াল টু, আচ্ছা c1টাকে আমি লিখছি কি বলতো, লগ সি। ঠিক আছে, লেট c1 ইজ ইকুয়াল টু লগ সি। ওকে, আচ্ছা দাঁড়াও, যাতে কনফিউশনে না পড়ে যায় সেজন্য একটা আলাদা দিয়ে আলাদা করে দিলাম এটাকে। ঠিক আছে, তাহলে এখন কী লিখতে পারি, আমরা কি জানি লগারিদমের ক্ষেত্রে যদি যোগ আকারে থাকে তাহলে সেটাকে গুণ আকারে লিখতে পারি। তাহলে এটাকে কি লিখতে পারি, লগ মড জেড ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু লগ সি। এখন উভয় দিক থেকে লগ লগ তুলে দিচ্ছি, তাহলে কী পাবো, মড ওয়াই জেড, জেড ইন্টু ওয়াই যা ওয়াই ইন্টু জেড একই ব্যাপার, ওয়াই জেড ইকুয়াল টু সি। বা এবার জেড ভ্যালুটা পুট করে দেবো,
তাহলে ওয়াই ইন্টু জেড মানে কত পেয়েছিলাম বা ধরেছিলাম টেন প্লাস এক্স, তাহলে জাস্ট জেডের জায়গায় লিখবো টেন প্লাস এক্স ইজিক্যাল টু সি। তো এটি হবে তোমার নির্ণয় সমাধান। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। 12 দাগের অঙ্ক কী বলছে, দেখা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0 অবকল সমীকরণের সাধারণ সমাধান হয় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি ইন্টু 1 মাইনাস এক্স হয়, যেখানে সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। তো চলো অঙ্কটা করা যাক। অ্যান্সার তাহলে যেটা দিয়ে সেটা লিখে নেবো আমরা প্রথমে। 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা কী করি সবসময় এই পার্টটাকে আমরা সমান সমান ওই পাশে নিয়ে যাব, বা 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে প্লাসটা এই পাশে চলে গেলে মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। এবার আমি কী করবো, ডিওয়াইয়ের নিচে এই জিনিসটা নিয়ে আসবো আর ডিএক্সের নিচে এই জিনিসটাকে নিয়ে চলে যাবো। তাহলে এখান থেকে লিখতে পারি, বা ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস এক্স স্কোয়ার একই ব্যাপার। এবার আমরা কী করব, সমাকলন করব। তাই লিখব সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার যা ওয়াই স্কোয়ার প্লাস 1 একই ব্যাপার ইজ ইকুয়াল টু মাইনাস কনস্ট্যান্ট বাইরে রাখছি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। তো এটা সলভ করার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমরা দেখে নাও। এই হচ্ছে ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয় 1 বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে কি এই ফর্মুলার সাথে এটাকে যদি কম্পেয়ার করি, এক্সের জায়গায় ওয়াই আছে, এর জায়গায় 1 আছে আর এক্সের জায়গায় ওয়াই আছে বললাম, তাহলে এটার ভ্যালু আমরা কত পাবো 1 বাই এ, তার মানে কি 1 বাই 1 ইন্টু ট্যান ইনভার্স ওয়াই বাই 1 ইজ ইকুয়াল টু মাইনাস এখানে কী পাবো 1 বাই 1 ইন্টু ট্যান ইনভার্স এটাও তো সেম ফর্মুলা ট্যান ইনভার্স এক্স বাই 1, ওকে, প্লাস C1 তোমার মনে করে কনস্ট্যান্ট। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, তাহলে 1 বাই 1 আর লেখার দরকার নেই, তাহলে ডাইরেক্ট লিখতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই 1 মানে কি শুধু ওয়াই, আর এই মাইনাসটাকে এই পাশে নিয়ে এসে প্লাস 1 বাই 1 আর লেখার দরকার নেই, তাহলে ট্যান ইনভার্স এক্স বাই 1 মানে কি শুধু ট্যান ইনভার্স এক্স বলতে পারি ইজ ইকুয়াল টু C1, ওকে। বা তাহলে এইটা ফর্মুলা ফেলে দাও, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা কী হয় ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই লিখতে পারি সমান C1টাকে লিখছি কী বলতো ট্যান ইনভার্স সি, এটাও তো একটা কনস্ট্যান্ট, C1 তো একটা কনস্ট্যান্ট, লিখছি লেট C1 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স সি, এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে এখন ওই দিকতে আমি ট্যান ইনভার্স তুলে দিচ্ছি, তাহলে কি লিখতে পারি, বা এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সি ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই, ওকে। তাহলে এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল যে এটাই হবে সমাধান, তাহলে প্রমাণিত লিখে দেবো ব্র্যাকেটে, লিখবো প্রমাণিত। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 13 দাগ কী বলছে, দেখাও যে ডিওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই লগ এক্স ডিএক্স অবকল সমীকরণের সাধারণ সমাধান হয় এটা, যেখানে সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। তো চলো তাহলে অ্যান্সার, তাহলে যেটা দিয়েছে মানে এটা আমি লিখে নেবো, তাহলে ডিওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু লগ এক্স ডিএক্স। তাহলে এখন ডিওয়াইয়ের নিচে ওয়াইটা নিয়ে যাব, তাহলে বা ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স ডিএক্স। এবার আর কিছু করার নেই, কী করবে এবার সমাকলন করে পাই, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। তো আমরা জানি সাধারণত লগ এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এটাকে আমরা আংশিক সমাকলন করতে হয়, আর আংশিক সমাকলন করতে গেলে কি মিনিমাম দুটো ফাংশন থাকা দরকার। তাহলে আরেকটা ফাংশনকে আমরা কোনটা নেবো 1 হিসেবে, আমরা আরেকটা ফাংশন নেবো লগ এক্স ইন্টু 1 ডিএক্স। তাহলে এখানে আমরা কি ফর্মুলা ইউজ করবো আংশিক সমাকলন, তাহলে আংশিক সমাকলনের ফর্মুলাটা লক্ষ্য করে নেবো একবার। তাহলে দেখো আমরা আংশিক সমাকলন করতে গেলে আমাকে দুটো ফাংশন লাগবে, তাহলে একটা ফাংশন হচ্ছে তোমার লগ এক্স আর একটা ফাংশন কি 1, রাইট। তাহলে লগ এক্সকে আমরা লিয়েট ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারি এল ফর লগারিদম ফাংশন। তাহলে লগ এক্স তোমার কি লগারিদম ফাংশনের আন্ডারে পড়ে, আর 1টা তোমার কিসের আন্ডারে পড়ে অ্যালজেব্রিক ফাংশনের আন্ডারে। তাহলে যেহেতু এল আগে আছে দ্যাট ইজ লগারিদম ফাংশন আগে আছে, তাহলে লগ এক্সকে আমরা কী ধরবো ফার্স্ট ফাংশন, আর 1টাকে আমরা কী ধরবো সেকেন্ড ফাংশন, কারণ কি অ্যালজেব্রিক ফাংশন বা এটা লিয়েট ফর্মুলায় পড়ে আছে, তাহলে পরে যেটা থাকে সেটাকে তো আমরা সেকেন্ড ফাংশন ধরি, দ্যাট ইজ 1টাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স এটা হচ্ছে আংশিক সমাকলনের
ফর্মুলা, যেখানে ইউ হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন আর ভি হচ্ছে সেকেন্ড ফাংশন, তাহলে তার ভ্যালু কত হয়, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী আমরা কী পাবো, বা তাহলে ইন্টিগ্রেশন জিওয়াই বাই ওয়াই মানে কি লিখতে পারি, লগ মড ওয়াই, হিসেব মতো তো মড ওয়াই হয়, কিন্তু যেটা আমাকে প্রমাণ করতে বলেছে সেখানে ওয়াইয়ের আগে মড নেই, সেই জন্য আমরা এখানেও মড দেবো না, শুধু ওয়াই দেবো, ঠিক আছে। কিন্তু ফর্মুলা কী হয়, লগ মড ওয়াই হয় হিসেব মতো, কিন্তু কেন আমরা মড দিলাম না, কারণ ফর্মুলায় বা আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেখানে মড দেওয়া নেই, সেই জন্য আমরা এখানেও মড দেবো না। ওকে, তাহলে সমান সমান, তাহলে এবার এটাকে আংশিক সমাকলন করো। তাহলে এই ফর্মুলা অনুযায়ী ইউ তোমার হচ্ছে লগ এক্স আর ভি হচ্ছে 1, ঠিক আছে। তাহলে ইউর জায়গায় লগ এক্স লিখবো আর ভি এর জায়গায় 1, তাহলে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স, তাহলে 1 ডিএক্স মানে কি, শুধু ডিএক্স লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে কি, শুধু ডিএক্স লেখো থার্ড ব্র্যাকেট ক্লোজড ডিএক্স, ঠিক আছে, প্লাস সি অন দাও, এখন কোনো অসুবিধা নেই, বা লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি, শুধু এক্স বলতে পারি আমি, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ লগ এক্স মানে কি 1 বাই এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স, আর এই বাইরে ডিএক্স আছে সেই ডিএক্স হচ্ছে এটা, প্লাস সি ওয়ান, বা লগ ওয়াই ইজ ইকুয়াল টু এক্সটাকে প্রথমে লিখছি এক্স ইন্টু লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এই এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে শুধু কী পড়ে থাকবে 1 ইন্টু ডিএক্স, দ্যাট ইজ অনলি ডিএক্স, প্লাস সি ওয়ান, বা লগ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স পাই, প্লাস সি ওয়ান, বা লগ ওয়াই ইজ ইকুয়াল টু, এখন এই দুটো পদের থেকে আমি এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে কী পাবো, লগ এক্স মাইনাস 1 প্লাস সি ওয়ান, বা লগ ওয়াই, তাহলে এইটাকে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে কী হবে মাইনাস এক্স ইন্টু লগ এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু সি ওয়ান। দেখো আমরা একটা জিনিস জানি, লগ ই বেস ই সমান কত হয়, 1 হয়। দেখো এখানে লগের বেস কিছু নেই, মানে এখানে কত আছে, এখানে ইউ আছে, তাহলে আমি এটাকে শুধু কি লিখতে পারি, লগ ই ইজ ইকুয়াল টু 1 তাহলে লিখবো, বা লগ ওয়াই মাইনাস এক্স ইন্টু এটাকে লিখছি লগ এক্স মাইনাস লগ ই ইজ ইকুয়াল টু সি ওয়ান। তোমরা বলবে এই জায়গাতে নিচে ই ছিল ওপরে ইউ ছিল, তাহলে এখানে ইটা উজ্জ্ব আছে, আমরা সবসময় জানি কি অবকলন করি বা ইন্টিগ্রেশন যাই করে কেন, যে লগ নেবো তার বেস সবসময় ই আছে, এখানে ইউ আছে, ই তো আমি লিখিনি, এখানেও তার মানে ই আছে, সেইটা লেখার দরকার নেই, তাহলে শুধু লগ ই সমান কত বলতে পারি আমরা 1, তাই সেটাই লিখেছি, বা লগ ওয়াই মাইনাস এক্স ইন্টু, এখন বিয়োগ আকারে থাকলে লগের ক্ষেত্রে কী হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে এটাকে কি লিখতে পারি, লগ এক্স বাই ই ইজ ইকুয়াল টু সি ওয়ান। এবার একটা ফর্মুলা দেখো তোমরা, তো লগ দেবেন একটা ফর্মুলা আছে, লগ যে কোনো বেস মনে করো এ, এম টু দি বার এন হলে সেটাকে আমরা কি লিখতে পারি, এনটার সামনে চলে আসে হয়ে যায় এন লগ এ বেস এম, তাহলে এখানে বেস তো ই আছে, তাহলে কি এনের জায়গায় এখানে কত আছে, এক্স আছে, তাহলে এক্সটাকে আমরা নিশ্চয়ই তাহলে এই এক্স বাই ই এর পাওয়ারে তুলে দিতে পারি, মানে এখানে এম এর জায়গায় আছে এক্স বাই ই আর এনের জায়গায় কত আছে এক্স, তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে কি এই এক্সটাকে আবার এর মাথায় তুলে দিতে পারি, তো সেটাই তুলে দেবো, বা লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স বাই ই টু দি বার মাথায় কত উঠে যাবে এক্স ইজ ইকুয়াল টু সি ওয়ান। তাহলে কি আবার সে বিয়োগ চলে এসছে লগের, তাহলে লগে যদি বিয়োগ আসে আমরা কী করতে পারি, ভাগ আকারে লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, লগ ওয়াই বাই এক্স বাই ই টু দি বার এক্স ইজ ইকুয়াল টু সি ওয়ানটাকে লিখছি লগ সি, লিখতেই পারি কনস্ট্যান্ট বলে কথা, লেট সি ওয়ান ইজ ইকুয়াল টু লগ সি। ওকে, এবার আমি কী করছি, উভয় দিক থেকে লগ লগ তুলে দিচ্ছি, লিখতে পারি, বা ওয়াই বাই এক্স বাই ই টু দি বার এক্স ইজ ইকুয়াল টু সি, এবার কোনো গুণ করে দাও, বা ওয়াই ইজ ইকুয়াল টু সি ইন্টু এক্স বাই ই টু দি বার এক্স, তো এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, এটাই হবে সাধারণ সমাধান, তাহলে প্রমাণিত লিখে দিলাম। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।